সে আমার দেশি ছেলে, আমার বরিশাল, ওনারও বরিশাল। যে সত্য কথা বলে, যে দেশের জন্য লড়াই করে, তাকেই শেষ করে দেওয়া হয়। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। শরীফ ওসমান বিন হাদি আমাদের অনুপ্রেরণা। আমরা তার থেকে শিক্ষা নিব, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, তা আমাদেরকে শিখিয়ে গেছেন। এজন্য অনেক দূর থেকে গুলশান এক থেকে আমরা তার জন্য জানাজা দোয়া অংশগ্রহণ করছি এবং এত বড় জানাজা আমার জীবন আমি দেখি নাই। গোটা দেশের মানুষ হাদির মৃত্যুর ঘটনা শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। কি বলবে, কার কাছে বিচার চাইবে, এর ভাষা খুঁজে আমরা পাচ্ছি না। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে। প্রিয় দর্শক, এখন দেখলেন সংবাদ শিরোনাম, পরবর্তী রয়েছে বিস্তারিত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সে আমার দেশি ছেলে, আমার বরিশাল, ওনারও বরিশাল। যে সত্য কথা বলে, যে দেশের জন্য লড়াই করে, তাকেই শেষ করে দেওয়া হয়। এইভাবে তো কেউ আর কথা বলতে পারবে না, বলতে চায় না, মানুষ মুখ বন্ধ করে রাখে। প্রশাসন ছিল, গুলির শব্দ পাইলো, তাকে কেন এই শহরে থেকে পালায়া যাওয়ার জন্য সহযোগিতা করা হইলো? এই শহরের ভিতরে সবকিছু রেখে সে ওই দেশে চলে যায়, কিভাবে চলে যায়? প্রথম আলো এবং ডেইলি স্টারে গণ অভ্যুত্থানের যে সমস্ত স্মৃতি চিহ্ন ছবি ছিল, এই লুটেরারা প্রথম সেই ছবিগুলোকেই আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। এরকম একটা ঘটনা মুহূর্তের মধ্যে ঘটতে পারে এবং যারা ঘটিয়েছে তাদের নিন্দা জানানোর কোনো ভাষা নাই। আমরা মনে করি এটা দেশ বিরোধী একটা ষড়যন্ত্র, যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আমি মনে করি আজকে সবচাইতে যে ব্যক্তিটি খুশি তিনি হচ্ছেন শেখ হাসিনা। তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপরে দোষারোপ করার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন, তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো এবং এইটার বদনাম চাপানোর চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। শরীফ ওসমান বিন হাদি আমাদের অনুপ্রেরণা। আমরা তার থেকে শিক্ষা নিব, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, তা আমাদেরকে শিখিয়ে গেছেন। এজন্য অনেক দূর থেকে গুলশান এক থেকে আমরা তার জন্য জানাজা দোয়া অংশগ্রহণ করছি এবং এত বড় জানাজা আমার জীবন আমি দেখি নাই। উনি সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো এবং ন্যায় এবং ইনসাফের কথা বলতো। এজন্য আমরা সব সময় তাকে বুকে ধারণ করি, হৃদয়ে ধারণ করি। আমরা এক হাদি চলে গেছে, লক্ষ হাদি যেন ঘরে ঘরে জন্মেছে এবং তার থেকে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই রক্ষার বয়ানের অন্তরালে আওয়ামী ফ্যাসিবাদদের রক্ষা করছে। জুলাই যোদ্ধাদের রক্ষার নাম করে তারা আওয়ামী কালা কানুনদের রক্ষা করছে। আজ আসিফ নজরুল কোথায়, আইন উপদেষ্টা কোথায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? আমি তাদেরকে বলতে চাই, গত শুক্রবার, আগের শুক্রবার যে কালভার্ট রোডে হাদি ভাই গুলিবিদ্ধ হলো, আসামি এই ঢাকা থেকে ঢাকার বাইরে হতে নর্মালি 2-3 ঘন্টা সময় লাগে। তা ঢাকা ওই মুহূর্তে ঢাকার চতুর্পাশে রেড অ্যালার্ট জারি করে যদি চেকপোস্টে বসাইতো, আসামি কিন্তু ভারতে পালিয়ে যেতে পারতো না, পারতো ভাই? তাহলে এই পালিয়ে যাওয়ার সুযোগটা কে করে দিল ভাই? স্বরাষ্ট্র উপদেষ্টারা তো গাফলেতি আছে, প্রশাসনেরও গাফলেতি আছে, এটা 100% ভাই। এই প্রশাসন এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আগামীর বাংলাদেশ, আমরা নতুন ভাবে যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না। আপনার আমার প্রাণের বাংলাদেশ জ্বলছে, পুড়ে যাচ্ছে মানুষ, পুড়ে যাচ্ছে স্বপ্ন, স্বাদ, ভবিষ্যৎ। কারণ সারা পৃথিবীর কাছে গত 1 বছর ধরে বাংলাদেশ সম্পর্কে যে বার্তা যাচ্ছে, এরপর বাংলাদেশের স্থান আর পাকিস্তান এবং আফগানিস্তানের পাশ থেকে আর কেউই নড়াতে পারবে না।
শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনের বিরুদ্ধে আপনি স্বৈরাচারী, কর্তৃত্বপরায়ণ, ফ্যাসিবাদী হেন কোনো অভিযোগ নেই যে আনেননি। কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ নিরাপত্তাহীন ছিল না। শেখ হাসিনার বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী জ্বালিয়ে দেয়নি কেউ। আচ্ছা, ছায়ানট না হয় রবীন্দ্রনাথের গান গায়, কিন্তু উদীচী, তারা তো এই সরকারকে ক্ষমতায় বসাতে উদীচী সবার আগে রাস্তায় নেমেছিল, মনে আছে আপনার? ধর্ম অবমাননার জন্য আজকে যারা ময়মনসিংহে দীপক চন্দ্র দাসকে পুড়িয়ে মেরেছে, তারা শেখ হাসিনার আমলেও এরকম চেষ্টা করেনি তা নয়, কিন্তু পারেনি। এখন পারছে কারণ দেশে ইউনূসের মতো একজন ভয়ঙ্কর ক্ষমতালোভী শাসক আছেন, আর তার সঙ্গে আছে তার জুলাই সন্ত্রাসীরা, যারা শোনা যাচ্ছে ইউনূসকে সরিয়ে এখন বিপ্লবী সরকারের ধান্দায় আছে। সে না হয় পরে দেখা যাবে, কিন্তু গত 18 মাসে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে আসুন বিস্তারিত জেনে আসার চেষ্টা করা যাক। যাকে পৃথিবী দেখছে বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে বলে, তাহলে প্রশ্ন করা দরকার না যে এই নজিরবিহীন নিরাপত্তাহীন জঙ্গিদের বাংলাদেশ কে বানালো, কিভাবে বাংলাদেশ এই অবস্থায় এলো? একটু সরাসরি কথা বলি। আওয়ামী লীগের 15-16 বছরের শাসন একটা নিখুঁত কোনো শাসন ছিল না। গুম, খুন, র্যাবের ক্রসফায়ার, বিরোধী দমন, ডিজিটাল নিরাপত্তা আইন সব মিলিয়ে সেটা একটা ক্রমশ শক্ত হওয়া কর্তৃত্ববাদী কাঠামোর ভেতরেই ছিল। কিন্তু তবু একটা জিনিস ছিল, কথা বলার কিছু স্পেস। প্রেস ক্লাবের সামনে, শাহবাগে, টিভি টকশোতে, সামাজিক মাধ্যমে ক্ষমতার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আমেরিকা ভারতের ভূমিকার বিরুদ্ধে রাত দিন গালাগাল, অভিযোগ, তর্ক বিতর্ক হয়েছে। রাষ্ট্র সেই সব কথা বন্ধ করতে চেয়েছে, অনেক সময় মেরেছে, মামলা দিয়েছে, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার অফিসে মব এনে আগুন ধরিয়ে দেওয়া, ছায়ানট, উদীচীর কক্ষ ভেঙে তছনছ করা, সবকিছু চুরি করা, এই ধরনের দৃশ্য তখনও অচিন্তনীয় ছিল। এটা ছিল এক ধরনের স্থিতিশীল দমন নীতি, ভয়ঙ্কর, কিন্তু অনুমান করা যেত কি হতে পারে, কতটুকু যেতে পারে। আর শেখ হাসিনাকে তার পরম সমালোচক মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাকি দেশগুলি সবচেয়ে বেশি প্রশংসা করেছে তার জঙ্গি দমনের সফলতার জন্য। হাজার হাজার জঙ্গি সাজাপ্রাপ্ত হয়েছিল, বিচারাধীন ছিল, সকলেই আজ মুক্ত। আজ ইউনূসের জুলাই সন্ত্রাসীদের নামাজের ইমাম হিসেবে দাঁড়াচ্ছেন জসিমউদ্দিন রহমানের মতো ভয়ঙ্কর জঙ্গি। ইউনূস এখন দেশের ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী, 21শে আগস্টের গ্রেনেড হামলাকারী, যাবজ্জীবনপ্রাপ্ত আসামি, হোলি আর্টিজান হামলার 80 কিংবা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের রক্ষাকর্তা, অভিভাবক। আর এসব জঙ্গিরাই গত 1 বছর ধরে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছে। তার মানে এখন রাষ্ট্র আছে, আবার নেইও। আইন আছে, কিন্তু তার নিচে আরো বড় একটা আইন হয়ে গেছে মবের শাসন, মবের আইন, যার নামে যে কাউকে আক্রমণ করা যায়। হাদির মৃত্যু আর ভালুকার লাশ, এই দুই জিনিস এই নতুন বাস্তবতার একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এই ঘটনাক্রমটা একটু পরিষ্কার করে দেখা দরকার। 2024 সালের জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে বাংলাদেশ দখল করে। সেই সন্ত্রাসের অন্যতম মুখ হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতের ভূমিকা সহ আগের শাসনের কড়া সমালোচক, 2026 সালের নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এক তরুণ নেতা। সেই দখলের পর থেকে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে হ্যাঁ দর্শক, ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আবার দেখা হচ্ছে কোনো এক পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।